বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু। দেশে হিউম্যান মেটানিমোভাইরাস এইচএমপিভিতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা, বয়স ৩০। মহাখালীর সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২:৩০টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। হোটেল ও রেস্তোরাঁয় ভ্যাট কমানোর সিদ্ধান্ত। হোটেল রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের অবস্থায় অর্থাৎ ১৫% থেকে কমিয়ে ৫% করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। টেকনাফে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্কে অফিস স্থাপন করছে এনভয় টেক্সটাইল। পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র থেকে এ তথ্য জানা গেছে। লস এঞ্জেলেসে দাবানলে টর্নেডোর সংখ্যা। লস এঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মধ্যে দেখা দিয়েছে টর্নেডোর সংখ্যা। স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপন কর্মীরা। এর মধ্যে আগুনের টর্নেডোর আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চীনকে রুখতে জ্যামার বসাচ্ছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপগ্রহ সিগন্যাল আটকানোর জন্য জ্যামার বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেটি হলে চীনের সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক যুদ্ধেও জড়াতে পারে যুক্তরাষ্ট্র। বিপজ্জনক গোষ্ঠী শাসনের কবলে যুক্তরাষ্ট্র। বিদায়ী ভাষণে বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণ দিয়েছেন বাইডেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে গোষ্ঠী শাসনের বিপদের কথা বলেছেন। তার মতে যুক্তরাষ্ট্রে গোষ্ঠী শাসন গণতন্ত্রের বিপদের কারণ হয়ে উঠছে। নিজ বাড়িতেই ছুরিকাঘাত সাইফ আলী খানকে। মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে। এই ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা। আবারও ৫ গোল কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা। টানা ২ ম্যাচে ৫ গোল করল বার্সেলোনা। দুদিন আগেই সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে ৫ বার বল জড়িয়েছে বার্সার ফুটবলাররা। সেই ৫ গোলের দারুণ এক জয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল কাতালান এই ক্লাবটি।